আসন্ন প্রার্থী হুমায়ুন কবিরকে বলবো আমি যে ওইসব ওই কাউকে আজে বাজে লোক দেবে এসব হয় না, কিন্তু ওকে নিজে এসে দাঁড়াতে হবে। ওর যদি প্রস্তাবকের অসুবিধা হয়, ওর যদি এখানে থাকা খাওয়ার অসুবিধা হয়, গাড়ি ঘোড়ার অসুবিধা হয়, সব ব্যবস্থা আমরা করে দেবো। আমরা একটু দেখতে চাই ওদের হুমায়ুন কবিরের জনপ্রিয়তাটা কতটা আছে, এটা একটু আমরা একটু যাচাই করতে চাই। ফলে ও একজন বিরোধী হলেও ওকে সব ধরনের সহযোগিতা করবো, কিন্তু আমার এগেনস্টে ওকে দাঁড়াতে হবে। এটা আজকের অন ক্যামেরা আমি বলে দিলাম। আমি নিশ্চিত আশা করি ও এটাকে এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবে এবং ও এসে অন্তত আমার বিরুদ্ধে দাঁড়াবে। তবে আমি বলবো ওকে বাপের বেটা, যে তাইলে ওকে ধন্যবাদ জানাবো। আপনার একটা ভিডিও প্রকাশ করে বলেছিলেন যে বোম বাঁধে তাকে কেন আলিয়ার দায়িত্ব দেওয়া হলো, এরকম শুভেন্দু অধিকারী তার একটা কথা বললেন ফেসবুক পেজে। এটা নিয়ে আপনার কি অভিমত, কি বলবেন? শুনুন, একটা কথা বলি, এই বাংলার সবচেয়ে বড় সমাজ বিরোধী নাম, উনির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি অন ক্যামেরা বলছি, ও যতদিন আমাদের দলে ছিল দিদিকে ব্ল্যাকমেল করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল এবং পরবর্তীকালে নিজে বাঁচার জন্য বিজেপির পায়ে পড়েছিল। ফলে একজন সমাজ বিরোধী কি বললো না বললো আমরা গুরুত্ব দেই না। আর আমার দলের নেত্রী, আমার দলের নেতা আমাকে কি বলবে না বলবে এটা আমাদের পারিবারিক বিষয়। এই বিষয়ে ওদের এত মাথা খারাপ কেন? একজন মা তার সন্তানকে কি বলবে, গালি দেবে না আদর করবে? ওই যখন তো আমাদের গায়ে হাত বুলিয়ে আদর করে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা তো বলে না। যখন তো বাংলার মুখ্যমন্ত্রী যখন আমাদের সন্তান স্নেহে দেখে, তখন তো সে কথা তো বলে না। আজ থেকে 9 বছর আগে কোথায় কি বলেছে না বলেছে সেই বিষয়ে ওই ধরনের কথা বলছে। আমি ওকে প্রথমেই বলি, তুমি 50টা কেসের মালিক হতে পারো, আমি কিন্তু একটা কেসের মালিক নই। আমার নামে কিন্তু কোনোদিন একটা কেসও নেই, ডায়েরিও নেই। আর জীবনে কোনোদিন লোকাপে যায়নি, জেলে যায়নি, পুলিশের হাতে ধরা পড়িনি, আমরা কোনো কিছু করিনি। তবে তুমি চেষ্টা করেছিলে একবার যে সিবিআই কে দিয়ে হেনস্থা করার, কিন্তু তোমার মতো ওরাম ভণ্ড অনেকে দেখেছি। আমার টিকি ছাড়ার ক্ষমতা তোমার মতো শুভেন্দু অধিকারী কেন, নরেন্দ্র মোদী কেন, অমিত শাহও নেই। ফলে আমাদেরকে এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না। এবং সারা বাংলার মানুষ জানে, আজকের বাংলায় তো একটা প্রচলন হয়ে গেছে যে আগে সিরাজউদ্দৌলা, আগে মির্জাফরের নামে কোনো মুসলিম লোকেরা যেমন তার সন্তানের নাম রাখে না, এখনো রাখে না। আর এখন বাংলার হিন্দু ভাই বোনেরা বলছে যে কোনো সন্তান হলে তার শুভেন্দু অধিকারী হিসেবে নাম রাখা যাবে না, শুভেন্দু বলে নাম রাখা যাবে না। ফলে বাংলার সেকেন্ড মির্জাফর কি বললো না বললো এটা আমার কিছু যায় আসে। নীতিশ কুমার যে অপরাধ করেছে, এই অপরাধ ক্ষমার অযোগ্য। একজন মুসলিম মহিলাকে যেভাবে তার বরখা ধরে টেনেছে বা হিজাব ধরে যেভাবে টেনেছে, এটা কোনো সভ্য সমাজের কোনো শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তার এই করণীয় না। এটা একটা পশুভিত্তিক আচরণ বলে আমি মনে করি। একজন দেশের মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, সে এই ধরনের নোংরামি বজ্জাতি করতে পারে, যেটা এই ভারতবর্ষে একটা অনন্য নজির। আসলে বিজেপির সঙ্গে চলতে আরএসএস সঙ্গে চলতে ও একজন অসভ্য হয়ে গেছে, বর্বরের লাইনে পড়ে গেছে, যার কারণে এই ধরনের নোংরামি করেছে, যেটা আগামী দিনে এর জবাব শুধু আসলে কড়াই কন্যায় বিহার কেন গোটা দেশের মানুষ দেবে।